প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে জানো ইংরেজি গ্রামারের অন্যতম একটি বেসিক বই হচ্ছে টোফেল। আজ থেকে ক্লিপস টোফেল নিয়ে আমরা আলোচনা করব এবং এর ক্লাসগুলো পর্যায়ক্রমে আমরা আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজে আপলোড করব। আশা করছি এতে করে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। টোফেলের প্রথম টপিক হচ্ছে সাবজেক্ট। চলো সাবজেক্ট বলতে টোফেলের মধ্যে কি বলে সেটা আমরা জেনে আসি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ওই বাক্যের মধ্যে এজেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আমাদের মনে রাখতে হবে কি, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট হচ্ছে ওই বাক্যের এজেন্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি কি হতে পারে এটা দেখি। ইট ইজ দ্য পারসন অর থিং, তার মানে সাবজেক্ট এখানে ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। ঠিক আছে, দুটোই সাবজেক্ট হতে পারে, ব্যক্তি অথবা বস্তু দুটি কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। দ্যাট পারফর্মস অর রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, যেটি বাক্যের মধ্যে যে কাজটা হবে, যে ভার্বের যে কাজটা হবে সেটি কে সম্পূর্ণ করবে, সাবজেক্ট সম্পূর্ণ করবে। ঠিক আছে, আচ্ছা। ইট নর্মালি প্রিসিডস দ্য ভার্ব, প্রিসিডস মানে হচ্ছে পূর্বে আসা, তার মানে এটি সাধারণত ভার্বের পূর্বে আসে। তার মানে সাবজেক্ট সম্পর্কে আমরা বেশ কয়েকটা ইনফরমেশন পেয়ে গেলাম। আচ্ছা, নোট, এই নোটটা আমরা একটু খেয়াল করব। এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট, অর্থাৎ বলা হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই অবশ্যই একটি কি থাকবে, সাবজেক্ট থাকবে। আবার এরা ব্র্যাকেট দিয়ে কি বললো, ইন কেস অফ কমান্ডস। ইন কেস অফ কমান্ডস মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কি বললাম, ইন কেস অফ কমান্ডস, কমান্ডস মানে হচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় একটু দেখি। দ্য সাবজেক্ট ইউ, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে, ইউ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ইউ থাকে। ইজ আন্ডারস্টুড, তার মানে এটি লুকায়িত বা উজ্জ্ব থাকবে। দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন, সাবজেক্ট কি হতে পারে, সিঙ্গেল হতে পারে। হ্যাঁ, সিঙ্গেল নাউন হতে পারে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে। এটা আমরা নর্মালি জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা আমরা জানি। দেখো এক্সাম্পল দেখো, কফি ইজ ডেলিশিয়াস। ঠিক আছে, এরপর মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম। ঠিক আছে, তার মানে এখানে কফি হচ্ছে সিঙ্গুলার, ইজ ভার্ব হচ্ছে সিঙ্গুলার, মিল্ক হচ্ছে এখানে সিঙ্গুলার, কন্টেইনস ভার্ব হচ্ছে সিঙ্গুলার। দ্য সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, সাবজেক্ট কি হতে পারে, একটি নাউন ফ্রেজ হতে পারে। এরপর দেখো, আ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ এন্ডিং উইথ আর নাউন, যেগুলো কি দিয়ে শেষ হয়, নাউন দিয়ে শেষ হয়। আমি এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি নাউন ফ্রেজ সম্পর্কে। নাউন ফ্রেজ আরো চেনার উপায় হচ্ছে ডিটারমিনার দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে। ঠিক আছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এখানে দেখো স্ট্রিক্টলি বলা আছে যে ইট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন, তার মানে কি হবে না, নাউন ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে এই যে দ্য বুক, এখানে দা হচ্ছে ডিটারমিনার, বুক হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপর দেখো, দ্যাট নিউ রেড কার, এটা সম্পূর্ণ একটা ফ্রেজ। ঠিক আছে, যেটি ডিটারমিনার দিয়ে শুরু হলো এবং নাউন দিয়ে শেষ হলো। আশা করছি বুঝতে পেরেছো।